পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকে রাখতে পারে? আমার জানতে ইচ্ছে করে, খুবই জানতে ইচ্ছে করে গভর্নমেন্টের কাছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই জন্যই কি আমাদের মেসেজটা পৌঁছাইতে পারতেছি কিনা? ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা ইতিপূর্বে বিভিন্ন সংগঠনের বিভিন্ন ভাবে দেখছি যে এই সচিবালয় ঘিরাও, অমুক তমুক, রাস্তাঘাট, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন আন্দোলন দেখছি। তাদের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন দাবি দেওয়া মানিয়েও নিয়েছে গভর্নমেন্ট, কিন্তু আমরা সুশৃঙ্খল, আমরা যেহেতু একটা সুশৃঙ্খল বাহিনী, আমরা সুশৃঙ্খলভাবে এবং খুবই আন্তরিকতার সাথে, যেহেতু এই গভর্নমেন্টটা আমাদের সরকার, জনগণের সরকার, জনতার সরকার, ছাত্র জনতার সরকার, আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর জন্য আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু অনেক আশা নিয়ে। কিন্তু আমরা কোথায় যেন আটকে আছি, আমরা উশৃঙ্খলতা দেখাতে পারতেছি না। আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক, এই জন্য উশৃঙ্খল দেখাতে পারি না, রাস্তাঘাটে উশৃঙ্খল করতে পারি না। এই জন্য কি আমাদের, এটাই কি আমাদের অপরাধ? আমার জানতে ইচ্ছে করে, আমার খুবই জানতে ইচ্ছে করে গভর্নমেন্টের কাছে। আমরা যে সুশৃঙ্খল আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি, এই জন্যই কি আমরা সরকারের মানে নক্ষধর্মের অথবা কাছে মানে মেসেজটা, আমাদের মেসেজটা পৌঁছাইতে পারতেছি কিনা? তো আমরা যেখানে যাই, চার দোকানে যাই, বাসে যাই, ট্রেনে যাই, যেখানে যাই, সবাই আমাদেরকে বলে আপনারা চাকরি ফেরত পাবেন অথবা সবাই মুক্তি পাবে। কিন্তু গভর্নমেন্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন টকশোতে আমাদের নিয়ে আলোচনা হয়, বিভিন্ন টকশোতে আলোচনা হয় এবং আমাদের পক্ষে আলোচনা হয়, ম্যাক্সিমাম আমাদের পক্ষে আলোচনা হয়। কিন্তু কোথায় আমরা যে আটকে আছি, এটাই আমরা জানতে পারতেছি না, যে আমরা কোথায় আটকে আছি আমরা জানতে পারতেছি না। এখন সরকারের কাছে আমরা পৌঁছাতে পারছি না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, সরকারের কাছে পৌঁছাতে পারতেছি না। আমাদের এই বিচারটা হচ্ছে দুইভাবে। একটা হচ্ছে আপনার সিভিল যেটা আইন, এটাতে, আর আমাদের বিডিআর আইনে আমি 6 বছর জেল খেটেছি। পৃথিবীর কোন আইনে সাজা ভোগ শেষেও জেলখানায় আটকে রাখতে পারে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমার। বাংলাদেশের কোন আইনে 15 বছর জেল খাটার পর, 16 বছর জেল খাটার পরেও জামিন হবে না? জামিনটা আমার অধিকার কিনা? আমরা কি বাংলাদেশের নাগরিক কিনা? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এই জামিনের জন্য ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে আমরা 4 বার জামিন আবেদন করেছি। আদালত বিভিন্নভাবে বিভিন্ন কিছু বোঝায় জামিন নাকচ করে দিয়েছেন। আসলে কোথায় আমরা এই 5ই আগস্টের পরে থেকে আজ পর্যন্ত বিডিআর পরিবার, বিডিআর কল্যাণ পরিষদ সারা বাংলাদেশে কমপক্ষে 25 থেকে 30টা প্রোগ্রাম করেছি, ইনডোর এবং আউটডোর। কিন্তু আমরা কি কারণের জন্য ওই সরকারের কাছে পৌঁছাইতে পারতেছি না? আমাদের মেসেজটা সরকারের কাছে যাচ্ছে না, কেন যাচ্ছে না? এটা আপনারা একটু আমাদের একটু